আমরা কৃষি খামারে পরিণত করতে পারি ইচ্ছা শক্তি থাকলে, শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকতে হবে। আর হচ্ছে শুধু পুরুষদের অপেক্ষায় বসে না থেকে আমরা মহিলারাই আমাদের মানে পুরো নিত্য প্রয়োজনীয় যে সবজি, তারপরে কাঁচামরিচ, এগুলো আমরা নিজেদের ছাদেই তৈরি করতে পারি। শৌখিন গ্রাহকদের জন্য আমার স্টলের গাছগুলো, যেমন ইনডোর প্লান্ট, ক্যাকটাস, একটু দামি, আমার মানে একটু দামি, খুব বেশি যে দামি তা না, একটু দামি। যারা শৌখিন টাইপের, যারা ব্যালকনিতে, ড্রয়িং রুমে বা ছাদে লাগাতে চায় তাদের জন্য মানি প্লান্ট আছে, শাটিং আছে, ক্যাকটাস আছে, তারপরে আমার নিজের হাতে কলম করা বেদানার চারা আছে, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। তারপরে অ্যাডেনিয়াম, বিশেষ করে অ্যাডেনিয়াম আছে, বনসাই আছে, এই ধরনের হিসেবে বট বৃক্ষকে বনসাই হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এই বনসাইয়ের বয়স হচ্ছে আনুমানিক 50 বছর এবং এই বনসাইটির আপনারা দেখেন, গ্রাউন্ড দেখেন, বনসাইটি কিন্তু হাইট অনেক কম। 50 বছরের একটি গাছ কিভাবে একটি ফ্রেমে বাঁধা হয়েছে সেটা নড়াইলের বৃক্ষমেলাতে, জেলা বৃক্ষমেলাতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো আরও কিছু গাছের সাথে আপনাদের পরিচয় করাবো। এখানে একটি ফুলের গাছ রয়েছে, এখানে অনেকগুলো ফুলের ভ্যারাইটি রয়েছে। এখানে ফলের গাছ বিক্রি হচ্ছে, ফুলের গাছ, এটা কিন্তু থাই জবা, থাই জবা। ফুলের গাছ, এটা হচ্ছে বরই, অলরেডি জুলাই মাসে বরই ধরে আছে। কিছু বাহারি গাছ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বনসাই। এই বনসাইটি দীর্ঘদিন ধরে এই ফ্রেমে আবদ্ধ করা রয়েছে। এই বনসাইটি দেখেন আপনারা, খুবই সুন্দর একটি আকৃতি দিয়েছে বনসাইয়ের। এবং এই যে বৃক্ষমেলা সোহেল নার্সারি, এবং এখানে কিছু বাহারি গাছ রয়েছে, লিচুর গাছ, জলপয়। এবার দেখেন আরেকটি ছোট বনসাই, এটাও এটি চায়না বাঁশ, সেই বাঁশের মাধ্যমে বনসাই করা হয়েছে। এখানে কামরাঙা আছে, এরপরে আছে 12 মাসি যে কদবেল আছে, থাই জামরুল, পেয়ারা এবং চমৎকার মিষ্টি তেঁতুল। এই যে আপনারা দেখেন মিষ্টি তেঁতুল, এই মেলাতে আসলে কিন্তু মিষ্টি তেঁতুল আপনারা কিনতে পারবেন। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এলাচের গাছ সহ আপনার চুই ঝাল গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। চুই ঝাল এখানে আসলে কিনতে পারবেন যাদের ইচ্ছা আছে চুই ঝাল কেনার। লিচু গাছ, পেয়ারা গাছ, নারিকেল গাছ, কাগজি লেবু, এখানে একটি ফুলের গাছ দেখা যাচ্ছে, সাথে চায়না লেবু, কিছু বাহারি গাছ এখানে দেখা যাচ্ছে, শোভা বর্ধনকারী কিছু বৃক্ষ বা গাছ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বৃষ্টি নার্সারি। এবং চমৎকার একটি আইডিয়া আপনাদের সাথে আমরা শেয়ার করছি, যারা ছাদ বাগান করতে আগ্রহী সে সকল শৌখিন খামারিদের জন্য একটি সুখবর নিয়ে আসছি আমরা। সেটা হচ্ছে তনিমাস গার্ডেন, মেলার প্রধান আকর্ষণ তনিমাস গার্ডেন। এই গার্ডেনে গেলে আপনারা ছাদ বাগান সম্পর্কে ফ্রি পরামর্শ, কিভাবে আপনার ছাদকে একটি গার্ডেনে রূপান্তরিত করবেন সেজন্য ফ্রি পরামর্শ প্রদান করছেন তনিমা আফরিন নিজেই। এবং আপনার এই ছাদ বাগানকে, শখের ছাদ বাগানে কিভাবে রূপান্তরিত করবেন, তার জন্য কি কি গাছ লাগাবেন, সেই গাছটা আপনি কোথায় পাবেন, কোথা থেকে সংগ্রহ করবেন এবং তার দাম কত, সার্বিক বিষয়ে তনিমা আফরিন নিজেই কিন্তু, ইনি কিন্তু একজন পুরস্কারপ্রাপ্ত কৃষি পদক প্রাপ্ত কিষানী, তিনি নিজেই এটার পরামর্শ প্রদান করে যাচ্ছেন এবং বিক্রয় করছেন। আমাদের সাথে ছাদ বাগানে কি ধরনের গাছপালা হবে, আপনার ইনডোর আউটডোরে, ছাদে আপনি কি ধরনের গাছ লাগাবেন, ইনডোর আউটডোরে কি ধরনের গাছ লাগাবেন, সেই ধরনের গাছের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব। যেমন শোভা বর্ধনকারী একটি গাছ আমরা দেখতে পাচ্ছি, এবং আপনার বক ফুল চেনেন, সেই বক ফুলের মধ্যে দেখেন এটা একটু রেড কালারের বক ফুল, সেই বক ফুলের চারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর ছোট একটি থাই হচ্ছে আমড়া চারা, এটাও বিক্রি হবে। এখানে তিন প্রকারের বেদানা, যেটা আপনার ছাদ বাগানে করতে পারবেন, যে ভ্যারাইটিটা ছাদে করা সম্ভব সেই ভ্যারাইটি কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে।
এবং মেলাতে সেটাই বিক্রি করা হচ্ছে 3 প্রকারের আপনার জাত আপনার বেদানার জাত কিন্তু এই মেলাতে তনিমাস গার্ডেনে আমরা এখানে দেখতে পাচ্ছি। পাকিস্তানি, অস্ট্রেলিয়ান, ভাগোয়া এবং থাই জাতের বেদানা চারা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি কিন্তু সুলভ মূল্যে এখানে বিক্রি হচ্ছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আপনার ছাদ বাগানকে এবং ঘরের কিনারা, সিঁড়ি, বেলকনি এবং ইনডোরকে সাজানোর জন্য যে সকল প্লান্ট আপনার অত্যন্ত প্রয়োজনীয়, যেটা হাতের নাগালে আপনার সচরাচর পান না, সেই গাছগুলো কিন্তু আমাদের এখানে দেখানো হচ্ছে। আপনারা জানেন যে কাঠগোলাপ একটি ছাদের শ্রীবৃদ্ধি ঘটায়, এটা হচ্ছে সেই কাঠগোলাপের চারা যেটা এখানে বিক্রি হচ্ছে। এবং বাগান বিলাসের 4টি ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের ছাদের জন্য অত্যন্ত মানে আকর্ষণ বাড়ায়, যেটা বাগান বিলাস, সেগুলো আমাদের রয়েছে। এবং এখানে আপনার রয়েছে আঙ্গুরের 4টি জাত, যেমন ব্ল্যাক কালারের একটি আকর্ষণীয় আঙ্গুর আপনারা সবসময় চেয়ে থাকেন, সেটা কিন্তু তনিমা আফরিনের ছাদ বাগানে নিজেই কাটিং করে উনি তৈরি করে, সেটা কিন্তু আপনারা সুলভ মূল্যে পাবেন। এবং এখানে চমৎকার একটি অত্যন্ত আকর্ষণীয় রেড কালারের যে আপনার মেওয়া ফল বলে, যেটা মেওয়া ফল শরীফা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই শরীফা এই চারা এক্সক্লুসিভ চারা এই নার্সারিতে অর্থাৎ তনিমাস গার্ডেনের ছাদ বাগানের ছাড়া কিন্তু নড়াইলের কোথাও আপনারা পাবেন না। সেদিক থেকে এই চারাটি যদি সংগ্রহ করতে চান সরাসরি তনিমাস গার্ডেনে আপনারা যোগাযোগ করবেন। এরপরে আমরা যেখানে যাচ্ছি কিছু ফুলের সংগ্রহ, যারা ফুলকে ভালোবাসেন এবং ফুল তার ছাদ বাগান এবং ইনডোরে সেট করতে চান, তার মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাডেনিয়ামের কয়েকটি ভ্যারাইটি, মানে অন্তত 20টা ভ্যারাইটি কিন্তু আপু এখানে সংগ্রহে দেখানোর চেষ্টা করেছেন। এবং কিছু বনসাই করার চেষ্টা করেছেন। এবং বনসাই কিন্তু আপনি আপনার অফিসে এটা কিন্তু আপনি দেখাইতে রাখতে পারবেন। এবং অত্যন্ত সুন্দর আকর্ষণীয় অ্যাডেনিয়াম, যার গোড়াটা দেখেন যে কত সুন্দর অ্যাডেনিয়াম কিন্তু এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছে, এবং প্রত্যেকটি কিন্তু বিক্রির জন্য। এবং আপনাদের জন্য আকর্ষণ হলো ছাদ বাগান এবং বেলকনি সাজানোর জন্য যে ধরনের টব দরকার সুলভ মূল্যে কিন্তু এগুলো আপনারা এই মেলাতে আসলে পাবেন। আর একটি বিষয় হচ্ছে আপনার দেখেন যে কত সুন্দরভাবে মানি প্লান্টের কতগুলো ভ্যারাইটি কিন্তু সাজানো আছে। এই ভ্যারাইটি গুলো আপনার যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন এবং আপনার শখের ছাদ বাগান গড়ে তুলতে পারবেন। তো যাই হোক, এবারে আমরা আসছি হচ্ছে ক্যাকটাসের ভুবনে। এই ক্যাকটাসের প্রত্যেকটা ভ্যারাইটি আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে আমাদের পুরস্কারপ্রাপ্ত ছাদ বাগান খামারি তনিমা আফরিন। আপু, এটা কি জাত? এটা স্নেক প্ল্যান্টেরই একটা জাত, এর আলাদা একটা নাম আছে যেটা আমার আসলে নামগুলো মনে থাকে না। তারপরে এটা হচ্ছে শাপলা ক্যাকটাস, এগুলো হালকা আলো ছায়াতে রাখা যায়, ব্যালকনিতে রাখা যায়। এগুলো ক্যাকটাস আমরা জানি রোদ্রেও থাকে। এগুলো এগুলো প্রত্যেকটা, এটা শাপলা ক্যাকটাস, এটা ক্যাকটাস, এগুলো মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। এগুলো রঙিন ক্যাকটাস, সবাই জানে যে রঙিন ক্যাকটাস গুলোর বড়গুলো অনেক দামি হয়ে থাকে। এই জন্য এখানে আমি যাতে বাচ্চারা, স্কুলের বাচ্চারা কিনতে পারে, এই জন্য ছোটগুলো দিয়ে কম দামে। কারণ এই রঙিন ক্যাকটাস সবারই পছন্দ, কিন্তু দেখা যাচ্ছে 400-500 টাকা, কমপক্ষে 300 টাকার জন্য নিয়ে কিনতে পারে না বাচ্চারা। এখানে প্রত্যেকটা 100 টাকা করে, যেটা নেবে 100 টাকা, এগুলো 200 টাকা করে। আপনারা কিন্তু যে কোনো সময় ক্যাকটাস যেটা নেবে ক্যাকটাসের ভুবনে এসে এই মেলা থেকে ক্যাকটাস আপনারা কিনতে পারবেন। এরপরে দেখেন যে আপনার মানি প্লান্টের কি ভ্যারাইটি, আর এটা ড্রয়িং রুম সাজানোর জন্য। এটা হচ্ছে বলা হয় যে আমাদেরকে কিভাবে বাগান করব, বাগানের কাঠামোগুলো কিভাবে করব, টবগুলো কিভাবে বসাবো, সবকিছু আমরা যেয়ে দেখিয়ে দিয়ে আসবো। এটাই হচ্ছে কাজ। আর হচ্ছে যারা যে কোনো পরামর্শ চাইলে আপনি গ্রুপে পোস্ট করে যে আমার এই পোকা হয়েছে বা এই গাছটা এই সমস্যা হচ্ছে, কিভাবে সমাধান, আমরা যে কেউ, আমি না পারলে আরেকজন, আরেকজন না পারলে আরেকজন, কেউ না কেউ আপনাকে পরামর্শটা দিয়ে দেবে। আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শকদের যদি একটু দিতেন, আপনারা কিভাবে যোগাযোগ করবেন? আমার আসলে মূলত যোগাযোগ করতে হলে আমার আইডিতে যোগাযোগ করতে পারবেন, আর না হলে আমার পেজে, মূলত আমার পেজে যোগাযোগ করতে পারবেন। তনিমাস গার্ডেন হচ্ছে আমার পেজ, সবুজের ছায়া নড়াইল হচ্ছে আমার গ্রুপ, আর তনিমা আফরিন হচ্ছে আমার নার্সারি। তার পর্ষা সাজিয়ে বসেছেন স্বত্বাধিকারী হচ্ছে শোয়েব, আমাদের সর্বজন প্রিয় পরিচিত শোয়েব ভাই এখানে দেখানোর চেষ্টা করেছে। প্রথমেই বাহারি গাছ দিয়ে উনি প্রদর্শন করেছেন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেয়ারি করেছেন। এবং তারপরে আপনার দেখেন যে গাছের মাধ্যমে তিনি তার মনের মাধুরী মিশিয়ে
গাছকে রূপান্তরিত করেছেন আমাদের জুলাইয়ের যে শহীদ হাসান মেহেদি, তার একটি প্রতিকৃতি তিনি গাছের মাধ্যমে তার মনের মাধুরী মিশে উঠাইছেন এবং এই যে দুই পাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বুক পেতে সেই মুগ্ধ সেই আবু সাইদের একটি গাছের কেয়ারি তিনি করেছেন এবং আরেকটি কেয়ারি করেছেন। দেখেন যে পানি হাতে আছেন দাঁড়িয়ে হচ্ছে শহীদ মুগ্ধ। তো এই শহীদদের স্মরণে তিনি কিন্তু এই সুন্দর একটি আপনার গাছের কেয়ারি করেছেন, যেটা দর্শকদেরকে বাড়তি একটি স্মৃতি মনে করিয়ে দিচ্ছে যে আমাদের জুলাইয়ের শহীদদের স্মরণে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা উচিত। এবং এই গাছগুলো কিন্তু থাকবে তার নার্সারিতে, সুন্দরভাবে সে নার্সারিতে এইগুলো লালন করবে এবং সেই স্মৃতিচারণে এগুলো ব্যবহৃত হবে। এছাড়া তার নার্সারিতে রয়েছে অনেক কাষ্ঠল জাতীয় উদ্ভিদ, সাথে রয়েছে লিচুর কিছু ভ্যারাইটি। এরপরে এই যে মেওয়া বা শরীফা ফলটি রয়েছে, এটা 12 মাসি। এর সাথে রয়েছে হচ্ছে জামের চারা, তারপরে আপেলের চারা, এরপরে রয়েছে হচ্ছে রামভুটান। এই রামভুটানটা আপনারা সহজে কিনতে পারবেন এবং থাই লঙ্গান, এটা রেড লঙ্গান, তাই তো? রেড লঙ্গান রয়েছে, সাথে রয়েছে বিভিন্ন মালটার ভ্যারাইটি রয়েছে এবং রয়েছে 12 মাসি কদবেল এবং একটা আকর্ষণীয় জিনিস রয়েছে, সেটা হচ্ছে মা নার্সারির শোয়েব আক্তারের এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে, শোয়েব আক্তারের ফোন নাম্বার, এটা একটু দেখে নেবেন। এবং এখানে দেখেন যে আপনার মেওয়া ফল, এটা ধরন্ত একটি গাছ। এই গাছটা দেখেন যে ফল ধরে আছে, অলরেডি ফলটি ধরে আছে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 12 মাসি কাঁঠাল, যেটা আপনাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই 12 মাসি কাঁঠাল যেটা আমাদের শোয়েব ভাইয়ের নার্সারিতে একদম 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন বয়সের 12 মাসি কাঁঠাল গাছ আছে। দেখেন যে কত ছোট গাছে একটি কাঁঠাল ধরে আছে শোয়েব ভাইয়ের এই নার্সারিতে। আপনার নার্সারিতে কি কি জাতের ফুল, ফল এবং ঔষধি আর বাহারি জাতের গাছ এর সংরক্ষণ আছে? আমার নার্সারিতে টোটালে মিলে 700-800 প্রকারের মানে ফলজ, বনজ, কলম, ফুলের মানে ইত্যাদি আকারের চারা পাওয়া যাবে। বিদেশি সব রকমের চারা পাওয়া যাবে সুবাল মূল্যে। তো আপনি কি অনলাইন অফলাইন দুই লাইনে আপনি কি চারা বিক্রি করেন, তাই না? আপনার লোকেশনটা কোথায়? লোকেশন এলিভেটর সামনে। আপনার নার্সারির নাম? মা নার্সারি। আচ্ছা, তো এখানে গেলে কি আপনার সাথে যোগাযোগ করলে সরাসরি আপনি কি সরাসরি পাওয়া যাবে ইনশাল্লাহ। আর বাড়তি যারা গাছ টাছ লাগাবে তাদের জন্য কি সুবিধা? আমাদের নার্সারি থেকে যে সুবিধা পাওয়া যায়, আমাদের নিজের যানবাহন আছে, পৌঁছায় দেওয়া, হোম ডেলিভারি, প্লাস বড় বাগান করলে ইচ্ছু তাদের মনে করে আমাদের লিভার দিয়ে সে বাগানগুলো সুন্দর কায়দা সাজিয়ে গুছায়ে কমপ্লিট করে দেওয়া হয়। এবং যদি গাছ ওই সময় মারা যায়, ওই সাথে যদি মারা যায় 1 মাস কিংবা 2 মাসের পরে যদি আসে পরে দেবেন, 2 মাসের ভিতরে গাছ মারা গেলে সেই গাছগুলোকে আমরা দিয়ে দেবো।